আমাদের শহরে চলতেছে বাণিজ্য মেলা, সেখানে অবশ্যই সার্কাসে নিয়ে আসা উচিত ফারুক, কিংবা উপদেষ্টা আসিফ, ক্রিকেটার লিটন দাস, সবাইকে নিয়ে একটা সার্কাসে খেলা দেখানো উচিত। এরা যা করতেছে জাতীয় দলকে নিয়ে, ক্রিকেটকে নিয়ে, বাংলাদেশের মানুষের ইমোশনকে নিয়ে, মানুষ আর ইমোশন নিয়েও মানুষ বিশ্বাস করতে আর সামনে এক পা আগাবে না। মানুষটাই তো আজকাল মানুষ ফুটবল দিকে ধাবিত হচ্ছে। কেন হচ্ছে? ক্রিকেট একসময় মানুষের আবেগের নাম ছিল। রাস্তার সেই ছেলেটি থেকে শুরু করে মুরব্বি, পাড়ার সেই মুরব্বি চায়ের কাপ নিয়ে টিভির সামনে বসতো শুধু বাংলাদেশের একটু ঝলক খেলা দেখার জন্য। সেই মানুষগুলো আজকে সরে যাচ্ছে বাংলাদেশের খেলা না দেখার জন্য। এবং এরা খেলা দেখাতে না পারা পর্যন্ত বিটিভিতে পর্যন্ত খেলা দেখাতে চাইতেছে। কেন এত অধপতন? এ নিয়ে আমি একবার ভিডিও বানাইছি। আজকে কথা বলা লাগতেছে কারণ আজকে বিসিবি সভাপতি পদ থেকে ফারুক আহমেদ সরে গেছে। বিসিবি আমাদের আবেগের জায়গা না, আমাদের আবেগের জায়গা ক্রিকেট। কিন্তু সেই ক্রিকেটকে পরিচালনা করার জন্য যেটা দরকার সেটা হলো বিসিবি। এবং সেই বিসিবির সভাপতি একে একে চলে গেছে পাপন, ফারুক, কিংবা বর্তমানে আসছে বুলবুল। সে কতটুকু পারবে সেটা হয়তো জানি না, তার কাছে অনেকই মানুষের আশা থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু এ কথাটা সত্যি যে যেটা পাপন সাহেব করে গেছে, মানুষগুলো যেটা তার কাছ থেকে পছন্দ হয়নি সেগুলো আজকে তার থেকে দ্বিগুণ হইতেছে। কিন্তু মানুষ আজকে কথা বলতে সাহস পাচ্ছে না। অবশ্য ফারুক যা করছে বোর্ডে, তাকে না যে এতদিন রাখছে, এটাও একটা সরকারের সব থেকে বড় ভুল। কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া থেকে শুরু করে ক্রিকেটার, কোচ, সবার উপর চাপ প্রয়োগ করা। এভাবে কেমনি ক্রিকেট খেলা হয়? ক্রিকেট একটা ক্রীড়াঙ্গনে খেলা, একটা রাজনৈতিক খেলা না। এখানে আসবেন রাজনৈতিক চাল দিয়ে চাল চালিয়ে খেলে যাবেন? এটা ব্যাটে বলের খেলা। ব্যাটে বলে সংযোগ না হলে ছয় হবে না, সংযোগ না হলে আবার স্টাম্পও যেতে পারে, এমনও হতে পারে। আপনি এখানে কিভাবে রাজনৈতিক খেলাটা খেলেন? আইসিসির একটা নিয়ম আছে, যদি রাজনৈতিক কোনো চাপ কোনো বোর্ডের উপর পড়ে, তখন তা সেই বোর্ডটাকে সে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য দিতে পারে। যেরকম শ্রীলঙ্কা বোর্ডকে দিয়েছিল, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল। বাংলাদেশের বোর্ডে নিয়ে 500-600 কোটি টাকা আছে, শ্রীলঙ্কা 300-400 কোটি টাকা ছিল, এটা একদম দেউলিয়া করে দিয়েছে এই আইসিসি। কেন করে দিয়েছিল? কারণ এই রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশে এতটাই পরিস্থিতি একদম খারাপ হয়ে গেছে, রাজনৈতিক হস্তক্ষেপ করা লাগবে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কত কথা বলবো? কথা বলতে গেলে অনেক কথা বলা লাগবে। দুর্নীতি, চাঁদাবাজি, যত কিছু সব বিসিবিতে এখন ঢুকে গেছে। ওটা খেলার হয় নাই, এখন রাজনৈতিক খেলা। কারণ ক্রিকেটে না, ওটা রাজনৈতিক খেলা। আজকে বেরোলে আর কোনো কথা বলবো না। এটা দেশের বিষয় ভাই, এটা নিয়ে কথা বলতে গেলে নিজের কাছে খারাপ লাগে। কিন্তু সেখান থেকে হারিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা যদি একদিন বিলুপ্ত হয়ে যায় এরকম আস্তে আস্তে খেলতে খেলতে, তখন আমাদের পরের প্রজন্ম ক্রিকেট সম্পর্কে ধারণা থাকবে না। এই ক্রিকেটটা একদিন বাংলাদেশে কি ছিল। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। তো